প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এবার সমুদ্র এবং সারা দেশে 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করলো আবহাওয়া অফিস। জানাবে বিষয়ে বিস্তারিত খবর। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমাংশে, কক্সবাজার সমুদ্র থেকে 360 কিলোমিটার দক্ষিণ পশ্চিমাংশে, মংলা সমুদ্র বন্দর থেকে 330 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এতে আরও বলা হয় এটি আরও উত্তর দিকে অগ্রসরে 26 মে 2024 সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মংলার নিকট দিকে সাগরের আইল্যান্ড পশ্চিমবঙ্গ খেপুপাড়া উপকূলীয় অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা বা ঘূর্ণিঝড় হতে পারে। এই বিবৃতিতে আরও বলা হয়েছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রে 64 কিলোমিটার এবং মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়া আকার 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেত আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 9 নম্বর মহাবিপদ সংকেত বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দরসমূহকে 4 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টি অগ্রবর্তী অংশ বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিকের জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতায় বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ অবস্থান এবং কোথায় আঘাত আনছে ঘূর্ণিঝড় রেমাল ইত্যাদি সকল ধরনের ঘূর্ণিঝড়ের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।